আরে হ্যাঁ, আর বলিস না, আমি বাসা পেয়ে গেছি। কি রাস্তায়? না না, রাস্তায় আমার সেরকম কোনো অসুবিধা হয়নি। কেন? না, আমি তো চলে আসছি। কি বলছিস? আমার হাজবেন্ড? আরে আমার হাজবেন্ড এখন আসেনি, ও একটু ইন্টারভিউ দিতে অফিসে গেছে। কি? আরে না না, তুই এখানে একদম টেনশন করিস না। আমি যে তোর সাথে কথা বলছি একটা কাক পক্ষীও জানবে না, তারপরে আমার হাজবেন্ড। আর আমার হাজবেন্ড আমাকে অনেক বিশ্বাস করে, আমি যেটা করবো সেটাই। কি? আরে না রে, তুই বলিস রে, সারা রাস্তা আসতে না তুই বৃষ্টি পেয়ে গেছিস। হ্যাঁ, আরে না, আমার স্বামী ও এখন আসবে না। শোন, আমার এত কথা বলতে ভালো লাগছে না, আমি চাই আজকে আমার বাসায় চলে আসবে। হ্যাঁ, অনেকদিন হয়ে গেল তোমার সাথে সামনাসামনি দেখা হবে না, আর কথাও হয় না। তুমি আসো, তোমার সাথে দেখাটাও হয়ে যাবে, আর কথাটাও হয়ে যাবে। আরে তুমি এত ভয় কেন পাচ্ছ? আমি তো বলছি আমার স্বামী আসবে না। আচ্ছা ঠিক আছে, তুমি দেখতে হবে, তুমি 5 মিনিটের মধ্যে আমার বাসায় চলে আসো। আমি তো তোমার জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে চলে আসলাম। কি বলছো? আচ্ছা বাবা ঠিক আছে, তুমি যা চাও আমি সেটাই দিব, তুমি চলে আসো। কি? আচ্ছা আচ্ছা, দিব দিব, সমস্যা নেই, নিব দিব, এইটাই তো, তাই না? নেওয়া দেওয়ার জন্যই তো এত কিছু। আচ্ছা ঠিক আছে, তুমি তো আর সময় নষ্ট করো না, হ্যাঁ, তাড়াতাড়ি চলে আসো। আচ্ছা ঠিক আছে, আমি এখন রাখি, ঠিক আছে? আচ্ছা। অনেকদিন পরে আসবি, আজকে মন খুলে কথা বলবো, আর মন খুলে একটু সময় কাটাবো। আচ্ছা, তো আমি আসুন, আমি যাই, আমি ওর জন্য কিছু একটা রান্না করি। আরে তুমি চলে এসেছো, ভালো হয়েছে, আমি অনেকক্ষণ ধরে তোমার জন্য তোমার রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো? রাস্তায় অসুবিধা হয়নি, আসতে হয়। ওই আর কি সাজিয়ে দিচ্ছি। আমার হাজবেন্ড ওকে অফিসে গেছে, আসলে চাকরির ইন্টারভিউ ছিল তো, ওইটার ব্যাপারে কথা বলতে গেছে। না না, ও জানে না, আর ওর আসতেও অনেক দেরি হবে, প্রায় তার মধ্যে আমি আর তুমি যেটা করতে চাইছি ওটা হয়ে যাবে। আমি নিজেও চাই না ও জানলে অনেক প্রবলেম হয়ে যাবে। আমি চাই না এই বিষয়ে আমার হাজব্যান্ড কিছু জানুক। আমি চাই আমার আর তোমার মধ্যে এই বিষয়টা সীমাবদ্ধ থাক। আমিও চাই এই জিনিসটা তোমার আর আমার মধ্যে সীমাবদ্ধ থাকা। আসলে এই বিষয়টা যদি আমার হাজবেন্ড জেনে যায় তাহলে অনেক প্রবলেম হয়ে যাবে। আপনি কোনোভাবে আমাকেও জানতে পারেন, যাই হোক সমস্যা নেই। হ্যাঁ, আমি চাই আমার তোমার উপরে পুরো ভরসা আছে, তুমি কখনো আমার কথা কাউকে বলবে না। তুমি ছাড়া আমার কে আছে, কাকে বা আমি এই কথাগুলো বলতাম বলো? আমি তো অনেক ব্যস্ত, অফিসের কাজে অনেক অনেক ব্যস্ত, আমি অফিসে আছি, খুব ইম্পর্টেন্ট একটা মিটিং আছে। ভয় পেয়ে গেছি, আরেকটু দূরে ধরা হয়ে গেছে, নাম নিতে না নিতেই ফোন। সত্যি বাবা, যাই হোক অনেক কথা বলবো, আমার আর সহ্য হচ্ছে না। আরে অনেক সময় হয়ে গেছে, আমার হাজবেন্ড যখন তখন আবার চলেও আসতে পারে, বলা তো যায় না। তার থেকে ভালো যেটা করতে আসছিলাম সেটা করে চলে যাও।
আমার হাজব্যান্ডের চাকরিটা চলে গেছে। আমার হাজব্যান্ডকে দেখেছি আমি, আমাকে ঘুম পাড়িয়ে রেখে রাতে কোথায় যেন চলে যায়। আমি খোঁজ নিয়ে দেখি ও নাকি রাত্রে একটা নাইট গার্ডে ডিউটি করছে, কিছু টাকা পাবে আর সেই টাকা দিয়ে বাজার করবে। দেখো আমাদের এমন পরিস্থিতি কেন হলো আমি সেটা জানি না, কিন্তু আমি তো তার ওয়াইফ বলো, আমি চোখের সামনে দেখতে পাচ্ছি আমার স্বামীটা আমার জন্য, আমার পরিবারের জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছে, আর আমি ওর স্ত্রী হয়ে আমি কিছুই করতে পারছি না। আমি এটা কিছুতেই মেনে নিতে পারছিলাম না, আর আমিও বউ হয়ে আমি ওর পাশে দাঁড়াতে পারলাম না। ভেবেছিলাম কোনো একটা ছোটোখাটো চাকরি করে ওকে কোনোভাবে হেল্প করতে পারি কিনা, অনেক চেষ্টা করেছি কিন্তু কোনো লাভ নেই। শেষমেশ কী করবো বল, আমি কারোর কাছে কোনো উপায় না দেখে আমি তোর কাছে ফোন করি। তুমি আমার সমস্যার কথাটা বলে আমি এই টাকাটাতে কী করবো জানিস, আমি আমার হাজব্যান্ডকে বলবো যে আমি তাকে কিস্তি উঠিয়েছি, তারপরে আমি আশেপাশে জব করে কিস্তিটা দিয়ে দেবো, আমার টাকাটাও শোধ হয়ে যাবে, আমার গাড়িও বাঁচবে। আর তার এই টাকা দিয়ে আমার হাজব্যান্ড ছোট্ট একটা বিজনেস শুরু করবে, আর সেই বিজনেস থেকে আমার সংসার চলে যাবে। আচ্ছা বুঝতে পারছি, কোনো সমস্যা নেই। আমার এই টাকাগুলো রাখ, আর যদি টাকা লাগে আমাকে বলিস, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, এই টাকাগুলো রাখ, আর যদি আরো টাকা লাগে আমাকে বলিস, আমি হেল্প করবো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, কাজ করবো, ভালো থাকো। আচ্ছা আমি বুঝছি। Cool. নুপুর, আমি আড়াল থেকে সব কথাই শুনেছি। তুমি যে আমাকে এতটা ভালোবাসো তোমার পরিকল্পনাটা আইছি। তুমি যে আমার জন্য এত সাহায্য করছো, আমাকে বাঁচানোর জন্য, আমার চাকরি বাঁচানোর জন্য সাহায্য করছো, তুমি কখনো পরিকল্পনা করতে পারো। আসলে নুপুর, আমি তোমাকে নিয়ে অনেক খারাপ খারাপ চিন্তা ভাবনা করেছিলাম। আমি ভেবেছিলাম ওই ছেলেটাকে নিয়ে না তুমি কি সমস্ত কাজ করো, তাই আমি ভেবেছিলাম আসলে আমি খারাপ, আমার মন মানসিকতা খারাপ, আমার চিন্তা ভাবনা খারাপ। আমি বুঝতে পারিনি তুমি এতটা ভালো, তুমি আমাকে যে ভালোবাসো, আমাকে যে সাহায্য করতে চাচ্ছ, আমাকে যে ব্যবসা ধরে দিতে যাচ্ছ, আমার কর্মে হেল্প করতে যাচ্ছ, সেটা মোটিভেশন করে দিই। তুমি আমাকে মাফ করে দাও। দেখো তুমি এভাবে বলো না, কিন্তু একটা জিনিস ভেবে আমার সত্যিই খারাপ লাগছে যে এতগুলো বছর হয়ে গেল তোমার সাথে আমি একই ছাদের তলায় আছি, আর তুমি কিনা আমাকেই বুঝতে পারলে না। একটা ছেলের সাথে কথা বলা দেখে তুমি ধরেই নিলে আমি অন্য ছেলের